এই, তুমি হলুদ নিয়ে কি করছো? ফেসবুকে যেটা এখন ট্রেন্ডিং চলছে ওটা করার চেষ্টা করছো নাকি? না গো, আমি ওই ট্রেন্ডিং ভিডিও ফিনে হলুদ দিয়ে বানাবো না। তবে 1 চামচ হলুদ দিয়ে আমি আজকে হচ্ছে কাবাব বানাবো। 1 চামচ হলুদ দিয়ে কাবাব? হ্যাঁ, আরো মশলা দেবো, তবে আচ্ছা আচ্ছা হলুদ আচ্ছা। আমি 1 চামচই ব্যবহার আচ্ছা, করবো না। চলো এদিকে এসে দেখাই। চলো দেখা যাক। হ্যাঁ। তো চলো ছোট করে তোমাদের সাথে কাবাবের রেসিপিটা একদম শেয়ার করে নিই। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে করব। তো প্রথমেই আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সেটা। আর সামান্য পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি এখানে। আর তার সাথে দিয়েছি নুন। 800 গ্রাম চিকেন, তো সেই মতোই নুন দিয়েছি। চিকেনের পরিমাণ অনুযায়ী তোমাদেরকে নুনটা দিতে হবে। প্রথমেই দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর তারপরে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই মতো। তবে এখানে বলে রাখি, কাঁচা লঙ্কা বাটা দিলেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিইনি বলে লঙ্কার গুঁড়োটা সেই মতোই একটু ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো যেরকম দিয়েছি সেই মতোই লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরেই দিয়েছি ধনে জিরে গুঁড়ো। ধনে আর জিরেটাকে একসাথে এখানে গুঁড়ো করা ছিল, তো আমি সেটাই ব্যবহার করেছি। যদি কেউ আলাদা আলাদা করে গুঁড়ো করে থাকো সেটা আলাদা আলাদা করে দিতে পারো। তো তারপরেই যেটা দিয়েছি সেটা হচ্ছে একদম বাজার থেকে কিনে আনা আদা রসুনের পেস্ট। ঘরেই আদা রসুন বেটে নিলে হয়ে যেত। তবে বাড়িতে আদা রসুন বাটলে কি হয়, এর আগের বারে করে দেখেছি একটু জল ছেড়ে দিয়েছিল। তো কেন যে জলটা ছাড়ছিল বুঝতে পারিনি, তো এবারে কিনে আনা আদা রসুনের পেস্ট দিয়েই করছি। এটাতে খুব একটা জল থাকে না, তো এটাতে খুব একটা অসুবিধাও হবে না। তো খুব ভালোভাবে হবে। ফোনে ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে নিলাম, ভিডিওটা মনে হলো একটু অন্ধকার অন্ধকার মতো হচ্ছে, তাই ভাবলাম একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েই ভিডিওটা করি। তো এই আদা রসুনের এই যে পেস্টটা ছিল পুরো 1 প্যাকেট এখানে আমি ব্যবহার করেছি। আর যদি চিকেন বেশি থাকে তোমরা 2 প্যাকেট 3 প্যাকেট সেই মতো ব্যবহার করতে পারো। তারপরে একটা লেবু কেটে নিয়ে, পাতি লেবু অবশ্যই, এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করা যাবে না, একটা গোটা পাতি লেবু এখানে ব্যবহার করব। তো ভালো করে পাতিলেবু থেকে রসগুলো চিপে বার করে নিয়েছি। আর পাতিলেবুর যে দানাগুলো ছিল সেটা অবশ্যই ফেলে দিতে হবে। যেহেতু আমি কাটার সময় বলে দানাগুলো তখন বার করিনি, তাই এখন সেগুলো ফেলে দিলাম। আর এই যে টক দইয়ের জলটাকে ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম। টক দইটা আধা ঘন্টা আগেই আমি এই ছাঁকুনিতে করে রেখে দিয়েছিলাম, তাই জন্য দেখেছো তো কী সুন্দর বাটিতে জলটা ঝরে গেছে। তো এইবারে এই ঝরানো টক দই দিয়ে হচ্ছে এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ও দাঁড়ো দাঁড়ো, এখনও দুটো তো মেন মশলা দেওয়া বাকি আছে। এই দুটো ছাড়া তো একদম অসম্পূর্ণ। এইটা দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এটা অবশ্যই 1 প্যাকেট পুরো ব্যবহার করেছি, যাতে একটু লাল লাল দেখতে ভালো হয় সেই জন্য। আর তারপরে কিন্তু কাবাবের যেটা মেন মশলা, যেটা ছাড়া কাবাব একদমই হবে না, সেটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিতে হবে। অন্য যে কোনো মশলা স্কিপ করে যাও, কিন্তু এটাকে স্কিপ করলে একেবারেই হবে না। এটাই এর মেন মশলা। তো দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে পুরো ঘরে যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেগুলোই শুধু ব্যবহার করেছি। আর তন্দুরি চিকেন মশলা তো বাজারে গেলেই কিনতে পাওয়া যায়, ওটা তো কোনো অসুবিধাই নেই। তো চলো এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আর হ্যাঁ, আমি যেহেতু এখানে 800 গ্রাম চিকেন নিয়েছিলাম, তো সেই মতোই সমস্ত মশলা ব্যবহার করেছি। তো যে যেরকম চিকেন নেবে তাকে সেরকমভাবে মশলাগুলো ব্যবহার করতে হবে। নুন ঝাল সেই মতোই দিতে হবে। তো এই দেখো, আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এই 20 মিনিট পরে এইবার এগুলোকে এয়ার ফ্রায়ারে আস্তে আস্তে দেবো। প্রথমে একটা ফয়েল পেপার পেতে নিয়েছি, নিয়ে এবার একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে যেরকম ধরবে এই জায়গাটার মধ্যে সেই মতোই সেই কটা টুকরো আগে দিয়ে দেবো। দিয়ে তারপর এখানে টাইমারটা সেট করলেই ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার তারপরে একটু ওয়েট করতে হবে। আর মাঝে মাঝে একটু বার করে একটু এদিক ওদিক করে একটু অয়েল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তবে এখানে আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছিলাম। সেটা হচ্ছে যখন আমরা চিকেনগুলো দিয়েছি ফয়েল পেপারে একটু অয়েল ব্রাশটা একটু আগে করে দিলে ভালো হতো, যেটা তখন আমাদের খেয়াল ছিল না, একটু ভুলে গিয়েছিলাম। তো এতে অসুবিধা কিছু নেই। এরকম একটা বাটিতে তেল নিয়ে আর ব্রাশের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে করে সাইড থেকে আর চিকেনের ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আর যেটুকুনি জায়গা আমরা পাচ্ছি সেটা একটু চিকেনগুলোকে সাইড করে করে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। আর ফয়েল পেপারের চারিদিকে একটু ভালো করে অয়েলটা ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এতে অসুবিধা কিছু নেই। তবে চিকেনটা দেওয়ার আগে অয়েলটা ব্রাশ করে দিলে একটু বেশিই ভালো হয়। আর এই এয়ার ফ্রায়ারে তো একটাই সুবিধা, বেশি তেল লাগে না, অল্প তেলেই সমস্ত খাবার দাবার হয়ে যায়। সেটা তো তোমরা সবাই জানোই। তো চলো এবারে এটাকে ভালো করে ভেতর দিয়ে এবার টাইমারটা সেট করে দিলেই ব্যাস হয়ে যাবে। তো এখানে আমরা 200 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য দিয়ে দেবো। আর দেওয়া মাত্রই ওপরে কিন্তু একটা কাবাবের চিহ্ন চলে আসে। তো এই এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি ফারেনহাইটেই তোমার কাবাবটাকে রেডি করতে হবে। এই যে দেখো, টিপ টিপ করছে যে আলোটা, ওটা হচ্ছে কাবাবের চিহ্ন। দেখতেই পাচ্ছ তিনটে ওই কাঠির যে চিহ্নটা আসছে ওটা হচ্ছে কাবাবের চিহ্ন চলে এসছে। তার মানে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে।
দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে সিম্বলটা উপরে একদম, ওটাই। তো চলো এবারে ওয়েট করার পালা। আর মাঝে একটু করে বার করে নিয়ে আমরা একটু করে এরকম অয়েল ব্রাশ করে দিয়েছি, আর একটু করে এই চিকেনগুলোকে একটু একটু করে উল্টে পাল্টে দিয়েছি। ব্যাস, তাহলেই তোমার দু পিঠ সুন্দরভাবে হয়ে যাবে। আর হ্যাঁ, প্রয়োজন পড়লে তবেই মাঝপথে অয়েলটা ব্রাশ করো, নয়তো প্রয়োজন না পড়লে করার কোনো দরকার নেই। শুধু একটুখানি চিকেনগুলোকে এরকম ওলট পালট করে দিলেই হয়ে যাবে। ওই প্রথমে ব্রাশটা দিয়ে হচ্ছিলো না বলে, তাই জন্য আমরা চামচ ব্রাশ দুটোকে একসাথে নিয়ে আর ইউজ করছি। দিয়ে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, দিয়ে আবার এর ভেতরে একবার দিয়ে দেবো। আর যখন এটা রেডি হয়ে যাবে, ওপরে বেশ একটা পোড়া পোড়া মতো একটা ছোট্ট ছোট্ট মতো পোড়া পোড়া যেরকম হয় আর কি কাবাব, সেরকম মতো হয়ে যায়। তো চলো এবারে আরেকবার এর মধ্যে দিয়ে দিই। তো এই দেখো, এই হলো ফাইনালি চিকেন কাবাবটা পুরো রেডি। কি সুন্দর হয়েছে দেখেছো, একদম যেরকম দোকানে যেরকম হয়, হয়তো পুরো সেম সেম হবে না, একটু অন্যরকম হবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর তোমরা চাইলে এর উপরে একটু বিট নুন, চাট মশলা এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে তারপরে খেয়েছিলাম। সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তো চলো ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরের কোনো ভিডিওতে।